তিস্তার উপর ভর করেই জীবনযাপনের রসদ যোগান উত্তরের কোটি মানুষ, পরোক্ষভাবে এই নির্ভরশীলতা আরও কোটি মানুষের। অথচ ২৪০ বছরের পুরনো তিস্তা কখনোই পরিচর্যার উদ্যোগ নেয়নি বিগত কোনো সরকারই। এমনকি আন্তঃসীমান্ত এই নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে চরমভাবে ব্যর্থ হয়েছে। তিস্তার আগ্রাসনে শুধু বাস্তুচ্যুত মানুষের সংখ্যাই বাড়ছে না, বাড়ছে সর্বস্ব হারানো মানুষের আর্তনাদ। খরা, বন্যা ও প্রতি বছরের উপর্যুপরি ভাঙনে তিস্তা অববাহিকার ২ কোটি মানুষের জীবনে নেমে এসেছে মহাদুর্যোগ। ফলে দীর্ঘ সময় নদী পাড়ের বাসিন্দাদের দাবি, দুর্যোগে সাহায্য কিংবা ত্রাণ নয়, শুধুই তিস্তা সংস্কারের। আমরা কোনো চাল চাই না, ডাল চাই না, কোনো ত্রাণ চাই না। আমাদের কথা একটাই, আমরা এই তিস্তা খনন চাই। দুর্নীতির বেড়াজাল থেকে যতদিন পানি উন্নয়ন বোর্ড বেরিয়ে আসবে না, ততদিন পর্যন্ত আমাদের এই তিস্তা নদীর কোনো কাজ হবে না। আন্তর্জাতিক নিয়ম নীতির তোয়াক্কা না করেই ভারত একতরফাভাবে তিস্তার পানি নিয়ন্ত্রণ করছে। তিস্তা চুক্তির পর ভূরাজনৈতিক কারণে ভারতের হস্তক্ষেপে আটকে যায় তিস্তা মহাপরিকল্পনাও। অধিকার কর্মীরা বলছেন, কূটনৈতিক ব্যর্থতার কারণেই তিস্তা এখন বড় সংকটে পরিণত হয়েছে। প্রয়োজনে তিস্তা কর্তৃপক্ষ গঠন করে হলেও মহাপরিকল্পনা বাস্তবায়ন জরুরি। না আছে শাখা নদী, না আছে তলদেশ খনন করা, না আছে নিজ দেশীয় ব্যবস্থাপনা, না আছে আন্তর্দেশীয় ব্যবস্থাপনা। ফলে আমাদের এই নদীটা সব দিক থেকে মানুষের জন্য শত্রুতে পরিণত হয়েছে। এই পানির সমস্যা সমাধানের জন্য আমাদের জিআরসি, আমাদের যে সরকারের যে কূটনীতিক ব্যর্থতা এবং তার যে সফলতা নাই, এটা কিন্তু নিশ্চিত বলা যায় যে সরকার কিন্তু এই সংকট সমাধানে যে দৃঢ়তার সঙ্গে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক কিভাবে করবে সেটা করা। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, মহাপরিকল্পনা নয়, তিস্তা সংস্কারে একটি প্রকল্প নিরীক্ষা পর্যায়ে রয়েছে, যেখানে গুরুত্ব দেওয়া হয়েছে নদী খনন ও বন্যা নিয়ন্ত্রণে বাঁধ নির্মাণ। আমরা একটা ডিপিপি তৈরি করার প্রচেষ্টায় আছি। ডিপিপিটি হতে সময় লাগবে। তার বাইরে যেগুলো যদি ভাঙন দেখা দেয়, আমরা সেখানে গত বছরের মতো জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা করব। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে খরাকালে তিস্তার ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নামছে। অন্যদিকে তিস্তার মরণে অল্প পানিতেই বন্যা ও ভাঙনের মতো দুর্যোগ তৈরি হচ্ছে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।